আমি ওনার সাথে ফাইনাল কালকে বৃহস্পতিবার ফাইনালের কথা বলছে। তো আচ্ছা শুনেন, আমি অবশ্যই জানাবো ভাই। আপনার ঠিক আছে, এখন হয়েছে কি আপু, আমার ছাড়া আবার বিয়ে শাদী করেন না, একটু জানাইয়েন, ঠিক আছে? আমাকে না রাখেন কিন্তু জানাইয়েন, কারণ অনেকে ওই যে 5,000 টাকা দিছে আরো 5,000 দিবে, তাহলে কিন্তু আমি দিন আসলাম না। না, আপনি টাকা পয়সা যা পাবেন সব দিয়ে দেওয়া হবে ভাই। আমি অবশ্যই আপনি আমার এত বড় উপকার করছেন, আপনাকে জানাবো না, এর জন্য আমি ফোন দিছি, বুঝছেন? ঠিক আছে, আপনার কথা হলো কি, আমাদের কথা হলো কি, আমরা চেষ্টা করি। আপনার কোনো টাকা পয়সা লাগছে? আপনার আল্লাহ নবীর কসম লাগে, আপনার কোনো টাকা লাগছে? আমি কোনো টাকা নিছি? না না, এরকম কোন মিডিয়া কি ফ্রি দিবে? কোন মিডিয়া? আমরা তো ছেলেদের জন্য টাকা নেই, যাদের মনে করেন 20,000 টাকার উপরে ইনকাম, যাদের 20,000 এর নিচে তাদের জন্য ফ্রি। গরিব অসহায় মেয়েদের কাছ থেকে কোনো টাকাই নেই আমরা, তাদের জন্য একেবারে ফ্রি। জি ভাইয়া। হ্যাঁ, এই যে এখন এই যে গাড়ি চালাইতেছি, আপনি ভিডিও কলে ফোন তো দেখতে পারেন, এখন গাড়ি চালাইতেছি, এই যে এখন আছি রংপুর। একটা ভাইকে বিয়ে দিতে গেলে 5 জন 10 জনের বাড়ি আমার দৌড়ান লাগে, আমার কতটা কষ্ট হয় বইলে বুঝাইতে পারবো না। না না ভাই, সেটা তো আমি জানি। হ্যাঁ, যাই ভাই, আপনার হ্যাঁ তো ওনার সাথে কিছু বলে আর আপনাকে 5,000 টাকা দিয়েছে উনি, বুঝছেন? হ্যাঁ, আর 5,000 তো দিবে। এটা বলছে আমাকে যে জি, আর 5,000 তো অবশ্যই দেবো, মিষ্টি খাওয়াবো, সমস্যা নেই, বুঝলেন? সমস্যা নাই, একজন টাকা না দিতে পারলেও 5টা কথা বুঝ দিলে ভালো লাগে। অনেকে বিয়ে করেও শিখের যায় না, নাম্বার দেই, তারা কথা বলে নেয়, পরে তারা স্বীকার করে না যে আমরা বিয়ে শাদী করছি, বুঝছেন? সমস্যা এই, দেখা যায় আপনি বললেন না, আপনার পর আর একটা বিয়ে করলো আমার কাছ থেকে, সে মানে স্বীকার গেল না যে আমি বিয়ে করছি, তখন বললো ভাই আরো কারো নাম্বার দেন, আরো 2-4 জনের নাম্বার দেন, দিলাম। দেখা যায় যে একজনের কাছে 5,000 টাকা নিলে তাহলে 10 জন 20 জন না, যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ যদি আমার 100 জনের নাম্বার দেওয়া লাগে আমি দেবো, সমস্যা নেই। দেখা যায় আপনার সে ভালো কাউরে পাইলো তারে বিয়ে করলো, তাহলে তো আর এক সমস্যা। বুঝতে পারছেন আমার কথা? না, ওরকম কিছু মনে হয় না হবে। তারপরও তো জানাজানি আপনাকে জানাই তো করবো। সেটা ঠিক আছে, আমাকে জানাই করলে কি আপনি ধরতে পারবেন তাকে? আমি ভিডিও দেখা যায় করে রাখলাম, ভিডিও না ছাড়লাম, তার মনে কোনো অনেক ডকুমেন্টস রাখলাম, কোনোদিন আপনাকে বিপদে ফেলাইতে পারবে না, ছাড়তে গেলে অনেক কষ্ট হবে, বুঝছেন? সেরকম ব্যবস্থা করে দেবো। ওকে ভাইয়া, ঠিক আছে। তো যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি ভাইয়া অনেক। ঠিক আছে আপু, তাহলে আপনার কয়দিনের মধ্যে বিয়েটা হয়ে যাচ্ছে? আপু আমি ভাইয়া এখনো তো হয় নাই। তাও আনুমানিক ধরুন, আপনি আমার সাথে যোগাযোগ করছেন কয়দিন? 10 দিন, হ্যাঁ 10-12 দিন হবে। তা এখন যদি ধরুন আরো 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যায়, তাহলে তো 15 দিনের মধ্যে বিয়েটা হয়ে গেল। জি, আমি এক সপ্তাহের ভিতরে আসলে অনেকে বিশ্বাস করে না যে আমাদের মাধ্যমে বিয়ে শাদী হয়, বুঝছেন? এটাই হলো সমস্যা। না বিশ্বাস, আমি আপনাকে যথেষ্ট বিশ্বাস করি, সম্মান করি ভাইয়া। আপনি করলেন, অনেকে বিশ্বাস করে না, আর মানুষকে কিভাবে বুঝাবো বলেন? না না ভাইয়া, আমাকে একটা ছেলে ফোন দিয়ে এটা বলেছিল, বুঝছেন? হ্যাঁ এই কুয়েত থেকে, এই সৌদি থেকে, যে উনি এরকম আপনাদের মতো মেয়েদেরকে দিয়ে বিজনেস করে। আমি বললাম যে আপনি কখনোই আমাকে ফোন দিবেন না, আপনি এটা বিয়ে তো। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওনার সম্বন্ধে জানেন না, শোনেন না, আপনি এগুলো বললেন কেন? ওই ছেলেটার নাম্বারটা আমাকে দেন তো। হ্যাঁ, আমি বলছি যে উনি একজন মানবতা ফিরিয়াল, আমি ওনার কাছে উপকার পেয়েছি, আপনি পাননি, এর জন্য কারোর বদনাম বলা ঠিক না। আচ্ছা দেখি ওনার ওই ছেলের, নাম্বারটা আসলে আমি আচ্ছা ওই ছেলের ছবি টবি থাকলে ডিলিট দেন করে তো। দিয়েছিলাম ভাই। ওনার সদস্য না, থেকে নাই যারা তো আমাদের আমার নামে বদনাম করে, একটা কথা বলি আপু, দেখা যায় জি। আমি একটা ভাইকে 10 জন আপুর নাম্বার দিলাম, ওই 10 জনকেই বলবে কি যে রাজু ভাই আপনার নাম্বার দিয়ে 10,000 আমার কাছে 5,000 টাকা নিছে। এই 100 জনের নাম্বার দিলে 100 জন এই সেম কথা বলবে, তাহলে জিনিসটা কেমন লাগে কোন? না না, এটা কিছু কিছু খারাপ আছে ভাই, আসলে আমি দেখলাম, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু লোক প্রচুর খারাপ, আপনার নামে অনেক কিছু বলে আর কি। যারা আমার নামে খারাপ বলে আপু, তাদের করেন, তাদের ছবি স্ক্রিনশট মেরে দেন, আপনার তার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, তারে আমি ডাইরেক্ট ব্ল্যাক লিস্টে রেখে দিছি, তারে কোনোদিন আর নাম্বার পাবে না কোনো আপু। আচ্ছা, এরকম আছে একজন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে? ঠিক কি আছে। করে দিব, একবারে বিলাকে ফেলাই দিবেন, ওসব লোকদের দরকার নেই ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি প্রয়োজনে, হ্যাঁ, আমি ওনাকে অনেক বলছি, বললাম যে আপনি কখনোই কোনো মেয়ের হাজব্যান্ড হতে পারেন না, এরকম যোগ্যতা নেই আপনার। ঠিক আছে, আপনি মানুষের ভালো চান না, মানে ওনার মাধ্যমে আপনি আমার নাম্বারটা পেয়েছেন, তাহলে আপনি এই কথা বললেন কেন ওনার নামে? পরে আমি অনেক বকছি ভাই ওনাকে। না না, ঠিক আছে, ধন্যবাদ। তবে আপনি, আপনাকে, হ্যাঁ, আপনাকে আমি প্রচন্ড ভালোবাসি ভাই, অনেক ভালো লাগে আপনাকে ঠিক আমার, আছে, ঠিক বুঝছেন? আছে। তা আপনি ওনার ওই ছবি একজন দিয়েন তো। ভক্ত আপনার আমি। ঠিক আছে, ওনার ছবি দিয়েন তো আপু, যে কোন লোক এই কথা বলছে, আর ওই আচ্ছা, আইডি। ওনার নাম্বারটা দিতে পারবো হয়তো। আচ্ছা দেন তো, নাম্বারটা দিলেই হবে, ওনার আমি ডাইরেক্ট সদস্য থেকে বাতিল করে আচ্ছা। দিচ্ছি।
বুঝছেন, আমাদের নাম যারা বদনাম করবে সদস্য থেকে তারা বাদ। ধন্যবাদ জি আপু। ভাইয়া, জি। ওকে, তো ভালো থাকেন। আমি চাই আপনি বিয়ে শাদী করে সুখী হন। ওনার সাথে কথা হয় প্রতিদিন না আপনার? প্রতিদিন কথা হয়, মানে কোনো ওনার ফ্যামিলির সাথে কথা হচ্ছে তো। হ্যাঁ। ঠিক হয়ে গেলে আমি অবশ্যই আপনাকে নক করবো ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, ধরেন ঠিক আছে, একটা ভাই ভালো একটা ভাই থাকবেন, সুস্থ সদস্য হলে তারা এমনও লোক আছে যে 50 জন এখন নাম্বারও দিছে। কারণ 50 জনের কাছে বদনাম করে, তারা তো নাম্বার দেবো না। না না, ওইরকম লোকে আসলে দরকার নেই ভাইয়া, এটাই। ঠিক আছে আপু, হ্যাঁ, ধন্যবাদ। শুনে খুব খুশি হলাম। মানে আপনার বদনাম এটা আমি সহ্য করতে পারিনি, বুঝছেন। ঠিক আছে। এবং এখন যার সাথে আমি কথা বলতেছি আপনাকে এত ভালোবাসে, বুঝছেন উনি, হ্যাঁ, বলার মতো না, অনেক ভালোবাসে। হ্যাঁ, ঠিক আছে। আমি মানে আচ্ছা, আপনার ওই নাম্বার তো মানে- আপনার নাম্বার তো আমি 4-5 জনকে দিছি। হ্যাঁ, তা আপনি কি করেন তো, ওই কোন লোকের সাথে কথা হচ্ছে ওনার ছবিটি স্ক্রিনশট মেরে পাঠান তো দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাবো ভাইয়া। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, একটা আপু আমাদের মানে এই আপু আমাদের কাছে আসছিল বিয়ে শাদী করার জন্য, যে অনেক কান্নাকাটিও করছে। তা আমি শর্ট টাইমে, এই আপু অনেক সুন্দরী, উঁচে লম্বা, দেখতে শুনতে, শিক্ষার যোগ্যতা মোটামুটি ভালো, আর অর্থর দিক দিয়েও মোটামুটি খাইয়ে পড়ে ভালো আছে, খারাপ না। তো সেই ক্ষেত্রে এই আপুরা দুইটা বোন, এই আপুর নাম্বারটা কয়েকজন ভাইকে দিছি। দেওয়ার পরে আমার ব্যাপারে অনেকে ভালো বলছে, অনেকে খারাপ বলছে। একটা ভাইয়ের সাথে এই আপুর বিয়ে শাদী হয়তো হয়ে যাবে, তার সাথে কথাবার্তা চলতেছে, প্রবাসী একটা ভাই। তা আমি চাই একটা আপুকে ভালো একটা বর দিতে, একটা ভাইকে সুন্দর একটা বউ দিতে। এখন দর্শক বন্ধুরা, 10 জনকে দিলাম, 10 জন আসলেন আমার কাছে, 9 জন ভালো কিছু পাইলেন, 8 জন পাইলেন, 2 জন পাইলেন না। 2 জন দেখা যায় আমার নামে অভিশাপ দিলেন। কোনো ভাই কিয়ামতের মাঠেও টাকা পয়সা দিয়ে দাবি রাখতে পারবেন না, তাহলে আমাদের অ্যাডভান্স করতে পারেন। আমরা একটা বিয়ে করায় 10,000 টাকা নেই, 5,000 টাকা আগে দিতে হবে অ্যাডভান্স, আর 5,000 বিয়ে হবে তারপরে। যদি হয় তো অ্যাডভান্স করবেন, আমি কাজ করব। জন্ম মৃত্যু বিয়ে একমাত্র আল্লাহর হাতে, আমার মাধ্যমে হইতেও পারে, নাও পারে। তাই প্রতারণা থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। যারা ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ভিডিও শেয়ার করবেন মনের আদালতে মামলা খাবেন, আমার বাড়ি এসে বেড়াইতে হবে। সবাইকে ধন্যবাদ।